বর্তমান সময়ে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের সমস্ত ক্ষেত্রে অংশ নিচ্ছেন মেয়েরা। আর শুধু অংশ নেওয়াই নয়, অনেক ক্ষেত্রেই মেয়েদের নেতৃত্ব দিতেও দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গা থেকে কন্যা সন্তানকে জানে শেষ করার অভিযোগ খবরের শিরোনামে উঠে আসে। সেই সমস্ত ঘটনা ব্যাপক শোরগোলও ফেলে। তবে এবার যে ঘটনা ঘটল তা সমাজের বুকে তুলে ধরল একটা ভিন্ন বার্তা। কন্যা সন্তান বোঝা নয়, বরং আশীর্বাদ। এই কথাটি যেন প্রমাণ করে দিলেন কোচবিহারের শীতলকুচির এক ব্যক্তি। পরিবারে আগে কোনো কন্যা সন্তান ছিল না, এই প্রথম ঘরে কন্যা সন্তান এলো। আর তাই প্রথমবার ঘরে লক্ষ্মী আসায় বাঁধ ভাঙা উচ্ছ্বাস গোটা পরিবার জুড়ে। রীতিমতো ব্যান্ড বাজিয়ে সদ্যজাত মেয়েকে হাসপাতাল থেকে ঘরে নিয়ে এলেন পরিবারের সদস্যরা। কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোট ধাপের চাত্রা গ্রামের বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি শৈলেন বর্মনের ঘরে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যা সন্তান। আদর করে নতুন অতিথির নাম রাখা হয়েছে শ্রাবণী বর্মন। পরিবারে এর আগে কোনো মেয়ে ছিল না, এই প্রথম মেয়ে হওয়ায় খুশির হাওয়া গোটা পরিবারে। হাসপাতাল থেকে মেয়েকে ঘরে আনার সময় রীতিমতো উৎসবের মেজাজ দেখা যায়। একবার শোনাই সদ্যজাতের বাবা শৈলেন বর্মন ঠিক কি বলছেন সেই বক্তব্য। এই বিষয়ে প্রথম দাদা ছেলে সন্তান আছে, এবারে আমাদের মেয়ের একটু উৎসব নিয়ে পাইছি, তার উপলক্ষে একটু ছোট্ট একটা আয়োজন। আগে থেকেই ভাবনা ছিল মেয়ে হলে এরকম আয়োজন আগে করবেন? থেকেই ভাবনা ছিল। আচ্ছা, কবে অ্যাডমিশন হয়েছিল আপনার স্ত্রী? এটা হচ্ছে গত 6 দিন আগে। 6 দিন আগে। আচ্ছা, নার্সিংহোম না হাসপাতাল? নার্সিংহোম। নার্সিংহোম। তো আপনি কি কাজ করেন? আমি কাঠ ব্যবসায়ী। ব্যবসায়ী। মেয়ের কোনো নামকরণ ঠিক করেছেন? হ্যাঁ, রাখছি। কি নাম? শ্রাবণী বর্মন। শ্রাবণী বর্মন। তো আগামী দিনে কি চাইছেন? মেয়ে কি হবে, কি ইচ্ছা রয়েছে? ও মেয়েকে কি বানাবো? মেয়েকে শিক্ষিত করবো, দেখি। অনেকে তো আশা আছে এখন। আপনাদের পরিবারে আর কে কে রয়েছে? আমাদের পরিবারে আমি, আমার এক ছেলে আছে আর আমার ব্যান্ড বাজিয়ে নেচে গিয়ে সদ্যজাত কন্যাকে স্বাগত জানালো আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরাও। একবার শোনায় জয়ন্ত কুমার বর্মন, সদ্যজাতের দাদু। তিনি ঠিক কতটা উচ্ছ্বসিত, কি বলছেন সেই বক্তব্য। কন্যা সন্তানকে এই ঘরে তোলা হচ্ছে, কারণটা হচ্ছে কি, এখন তো কন্যা সন্তান অনেকের জমের অরসি। হ্যাঁ, কন্যা সন্তান হলে কোথাও কোথাও ফেলে দিয়ে আসে এবং কন্যা সন্তান মানুষ সমাজের বুকে এত একটা নিম্নমানে চলে গেছে। অনেকে ছেলে বাচ্চা হলে খুব আদর করে এবং মেয়ে বাচ্চা হলে অত আদর করে না। তো এখন যে সমাজ ব্যবস্থাটা এখন চলছে, যে মেয়ে বাচ্চার উপর এটা অবহেলা যাতে না হয়, তার জন্য আজকে এইটা সমাজের বুকে বার্তা দেওয়া হচ্ছে। সদ্যজাতের পরিবারের আত্মীয়া রেখা বর্মন, তার বক্তব্যও শুনুন। দিদি আসে নাই, দাদা আছে, আরো মানে ভাইয়ের বউ আছে, ও তো মানে গেলই, দেখতে পাচ্ছেন। এই যে নতুন কন্যা সন্তান আজকে ঘরে তোলা হলো আনন্দের সহিত, কেমন লাগছে আপনাদের? ভালো, আমাদের আরো কন্যা সন্তান নাই তো। আমার দিদিরও মানে 2 ছেলে, আমারও 2 ছেলে, আমার দাদারও মানে 1 ছেলে, আমার ভাইয়েরও আগের একটা ছেলে আছে। এই জন্য কন্যা সন্তান হয়েছে বলে এই যে উপলক্ষে আনন্দ এটা করছি। বর্মন পরিবারের এই পদক্ষেপে গোটা সমাজের বুকে একটা নতুন বার্তা নিয়ে এসেছে। সমগ্র বিষয়টা নিয়ে আমার কালিগ মনসুর হাবিবুল্লাহ তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখায়। কাঠমিস্ত্রির বাড়িতে লক্ষ্মী এসেছে, ধুমধাম আয়োজন, মহাভোজের আয়োজন হচ্ছে। একদম ব্যান্ড পার্টি থেকে নিয়ে এসে আত্মীয় স্বজনদের ভিড়। কোচবিহারের শীতলকুচির কাঠমিস্ত্রির পেশায় শৈলেন বর্মার বাড়িতে সাজো সাজো রব। পাড়া প্রতিবেশী গ্রামবাসীরা খুব খুশি, কারণ লক্ষ্মী এসেছে তার ঘরে। লক্ষ্মীর নাম শ্রাবণী বর্মন, বয়স 1 দিন মাত্র। হঠাৎ এই নবজাতকের আনন্দে কেন এত খুশি? বাংলা তথা ভারতে অনেকেই কন্যা সন্তান হলে ক্ষুব্ধ হন, ভ্রূণ হত্যার ঘটনা ঘটে। কিন্তু তার উল্টো চিত্র কাঠমিস্ত্রির পরিবারের প্রথম কন্যা সন্তান এসেছে। আর সেই খুশিতেই মা ও মেয়েকে বরণ করে ব্যান্ড পার্টি বাজিয়ে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। কারণ কন্যা সন্তান তার কাছে লক্ষ্মী, দেবী লক্ষ্মী। আর তার পরনে
তার আহ্বানে, তার আগমনের অনুষ্ঠানে যাতে কোনো খামতি না থাকে, সেই জন্যই ব্যস্ত শৈলন বর্মন তার লক্ষ্মীর নাম রেখেছেন শ্রাবণী বর্মন। শ্রাবণীকে বড় লেখাপড়া শিখিয়ে বড় করতে চান, কারণ তার লক্ষ্মীর যেন কোনোদিন অযত্ন হয় না, আর কোনো সমস্যা হয় না। বাংলা এক নতুন দৃশ্য দেখলো এটা। কন্যা সন্তান হলে অন্যত্র বা অনেক জায়গায় অভিযোগ ওঠে তার অবহেলার। এ আদরের চিত্র, ছোট্ট মেয়ের প্রতি বাবার ভালোবাসা। শুধু বাবা না, পুরো পরিবার, পুরো গ্রাম ভেঙে পড়েছে শৈলেনের লক্ষ্মী শ্রাবণীকে বরণ করার জন্য। হাসপাতাল থেকে ধুমধাম করে ব্যান্ড পার্টি বাজিয়ে বরণ করে নিয়ে আসা হয়েছে বাড়িতে। তারপর মহাভোজের আয়োজন, সবাই মিষ্টি মুখ করছে, মিষ্টি পাতে দিচ্ছে। এলাহি কারখানা, কোচবিহারের শীতলকুচির এই ঘটনা গ্রামের কার্যত গর্ব হিসেবে দেখা যাচ্ছে। লক্ষ্মী শ্রাবণীর আগমন গ্রামেও যেন লক্ষ্মী নিয়ে এসেছে। গ্রামের বাসিন্দারা বলছেন বিগত সরকারের আমলে কিন্তু তারা খুব চিন্তিত ছিলেন, নারী সুরক্ষা নিয়ে অনেক চিন্তা ছিল। অভয়াকাণ্ড বাংলার, দেশ, বিশ্বে নড়ে চড়ে বসেছিল। সেই নারকীয় ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এসেছিল। এখন সরকারের নতুন সরকার, সেই সরকারে রয়েছেন প্রতিনিধি হিসাবে রয়েছেন অভয়ার মাও। শীতলকুচির বিধায়ক তিনিও নারী। কোচবিহার থেকে মন্ত্রী হয়েছেন নারী মালতী রাভা। নারীদের জয় জয়কার। শুভেন্দু অধিকারী যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন, সেদিন নারী সমাজের প্রতিনিধি হিসাবে অগ্নিমিত্রা পালও মন্ত্রিসভার সদস্য হিসেবে গ্রহণ করেছেন। প্রথম 5 জন মন্ত্রীর মধ্যে একজন নারী ছিল। প্রধানমন্ত্রী এসেছিলেন নরেন্দ্র মোদী, শুভেন্দুর মন্ত্রিসভার শপথের দিন, সেই চিত্রও কিন্তু নজরে এসেছে। নারী সুরক্ষা যা তার প্রাথমিক টার্গেট রয়েছে, অর্থাৎ নারী সুরক্ষা আরো বাড়াতে হবে, নারীদের সুরক্ষা দেওয়ার ব্যাপারে কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করবে, সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা নারীদের বিরুদ্ধে কোনো খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। কোচবিহারের ছোট্ট একটি ঘটনার পর দিনহাটার বিধায়কও কিন্তু একই ঘটনা ঘটেছেন। কোচবিহারে যখন এই ঘটনা ঘটেছে দিনহাটাতে, একটি নারকীয় ঘটনা, তিনি স্পষ্ট জানিয়েছেন অভিযুক্তদের খরচের খাতায় কিন্তু এবার ফেলা হবে। কোচবিহারের শীতলকুচিতে লক্ষ্মীর আগমনে খুশির হাওয়া, আর লক্ষ্মীর কে বড় করে শিক্ষিত করে তোলার স্বপ্ন রয়েছে শৈলেনের। তা সার্থক যাতে হয় তা চাইছেন গ্রামবাসী সহ সকলেই। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।